প্রিয় বন্ধুরা, আজকে এসেছি একটি ভাসমান মুরগির ফার্মে। মানুষ তো সবসময় বড় বড় মুরগির ফার্মগুলোকেই বেশি দেখে, কিন্তু এই সব ফার্মগুলো মানুষ কখনোই দেখে না, কারণ এগুলো দেখার মতো আগ্রহ মানুষের থাকেও না। মানুষ চায় সবথেকে পপুলার যারা আছে, যেসব ব্যবসায়ী, তাদেরকে ফলো করে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে একটু বলে বোঝাই, যে ছোট ছোট ফার্মে যারা ছোট ছোট ফার্ম মালিকরা আছে, তারা কিন্তু ব্যাপক পরিমাণ ব্যবসা করে, ছোট ছোট করে অল্প খরচের ভিতরে ফার্ম করে। এই যে দেখেন, যে এখানে যে মুরগির ঘরটা দেখছেন, এই ঘরটা হচ্ছে 450 থেকে 500 কাছাকাছি আর কি মুরগি এখানে থাকে বা ধরে। এই জায়গায় যে মুরগিগুলো রেগুলার বড় হচ্ছে, তারা কিন্তু প্রচুর ব্যবসা করছে। এখানে যারা মুরগির ফার্ম করছে এভাবে অল্প খরচের ভিতরে, তারা কিন্তু প্রচুর ব্যবসা করছে মুরগি লালন পালন করে। এই যে দেখেন, এখানে যে মাছগুলো আছে, আপনি দেখেন, আপনাদেরকে একটা জিনিস আমি আজকে ভালো করে বোঝানোর চেষ্টা করি, যে এই যে ফার্মের নিচে যে এই খামারি যে মাছগুলো চাষ করে, এই মাছের খাদ্য উপকরণ হিসাবে যে মুরগির যে পায়খানা বা মুরগির বিষ্ঠাগুলো এখানে পড়ে, এবং এই মাছগুলোর খাদ্যর উপকরণ হিসাবে এই খুবই দ্রুত বৃদ্ধি পায় এই মাছগুলো। দেখেন, আজকে আপনাদেরকে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ আপনাকে দেখাই, যে এই লোক, এই যে মুরগির খামারের যে মালিকটা, সে মালিক, সে এখানে যে ফার্মটা করছিল, সেই ফার্ম করার পরে তার যে প্রফিট এখান থেকে আসছিল, সেই প্রফিট থেকে সে আরেকটি ফার্ম করছে। যে তাহলে আপনারা বুঝতেই পারবেন যে আসলে যদি মুরগির ফার্মে ছোট ছোট মালিক যারা আছে, তারা যে লাভগুলো করে, সেগুলো মানুষ দেখে না। দেখেন, এই টাকা দিয়ে সে এখানে আরও 1000 পিস, 1000 থেকে 1200 পিসের আরেকটা শেড সে এখানে করছে। নিচে কিন্তু প্রচুর পানি, দেখতে পাচ্ছেন যে নিচে প্রচুর পানি এখানে। এবং সে যে মাছগুলো চাষ করে, পুঁটি মাছ, তেলাপিয়া, পাঙ্গাস, আরও অন্যান্য মাছও থাকে। দেখেন, এখান থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু খাবার পড়লে আপনাদেরকে যদি দেখতে চান তাহলে দেখাতে পারি। এই যে ফার্মটা করছে, সে পুরোটাই বাঁশ দিয়ে তৈরি, এবং এই বাঁশগুলো কোথাও লোহা দিয়ে আটকানো হয়নি, সবগুলো সুতো দিয়ে বেঁধে তারপরে হচ্ছে বাঁশগুলোকে এই ঘরটা নির্মাণ করা হয়েছে। তাহলে আমরা যারা বড় বড় ফার্মের ভিডিওগুলো দেখি, তারা কিন্তু কখনোই এই যে ছোট ছোট যে ফার্ম মালিকগুলোর আছে, তারা যে অল্প খরচের ভিতরে যে ব্যাপক ব্যবসা করে, তা আমরা কখনো আন্দাজ করতে পারি না। মানুষ চিন্তা করে মুরগির ঘর করতে গেলে ব্যয়বহুল একটা খরচ, আসলে সেরকমটা না। আমি বলতে চাচ্ছিলাম যে এই ঘরটা তৈরি করতে তার কতগুলো বাঁশ লেগেছে, কতটা সময় লেগেছে, কতদিন কাজ করেছে মানুষ, সেই ব্যাপারে একটা ধারণা আপনাদেরকে দেব। সত্যি কথা বলতে কি, এখানে বাঁশ লাগিয়েছে। এখানে দেখেন, এই ঘরটা নির্মাণ করতে বাঁশ প্রয়োজন হয়েছে 150টা, আর সে এই ঘরটা একাই তৈরি করেছে। অন্য কোনো লোক সে এখানে নেয়নি, কিন্তু তার ছেলে আছে একজন, তার ছেলে আর সেই ফার্ম মালিক, সে নিজেই এই বাঁশগুলো পানির ভিতরে পুঁতেছে, তারপর হচ্ছে এই বাঁশগুলো বেঁধে রেখেছে, বাঁধছে, বা আগামী দিনে যে কাজগুলো আছে তারা দুই বাপ বেটা এই কাজগুলো শেষ করবে। তাহলে একটা ঘর করতে গেলে প্রায় মজুরি আসে হচ্ছে, এই ধরেন এই ঘরটাই 1000 পিসের একটা ঘর সে রেডি করতে গেলে মজুরি লাগতো হয়তো প্রায় 40,000 টাকার মতো। সেই 40,000 টাকা সে নিজেই সেভ করে রেখেছে। তারপরে এই ঘরগুলো যখন করা হবে, দেখেন 1000 মুরগির একটি শেড, সে আরও পরিকল্পনা আছে তার। এই যে এই পাশে যে জায়গাগুলো আছে, এই পুকুরের এই পাশ দিয়ে সে এখানে আরও ঘর করবে বলে সেরকমই একটা কথা বলেছে সে। যে আচ্ছা, আমরা একটু মুরগির ঘরের ভিতরে গিয়ে দেখি যে সেখানের পরিবেশটা কীরকম, আর সে কম খরচের ভিতরে সে কিভাবে এত লাভ করে আজ আরেকটা মুরগির ঘর তৈরি করলো। এই দেখেন, এই হচ্ছে তার মুরগির ঘরের ভিতরের পরিবেশ। একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, যে এই যে অল্প খরচের ভিতরে যে মুরগির ঘরগুলো তৈরি করে সেখানে সে ব্যবসা সফলতা পেয়েছে, এবং সে প্রতি মাসে সে ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, কেন জানি না। সে বলছে যে আমার ব্যবসায় সে গেইনার, অর্থাৎ ধরে নেওয়া যাক
যে সে যদি এখানে 500 পিস মুরগি প্রতি মাসে প্রতি ট্রিপে 500 পিস মুরগি ব্রয়লারের মুরগি এখানে নেয়, তাহলে সে বলেছে যে তার প্রতি মাসে 500 পিস মুরগিতে প্রায় 35 থেকে 40-এর কাছাকাছি আর কি তার প্রফিট থাকে। তাহলে একজন মানুষ যদি 500 পিস মুরগিতে এই খরচ কম এবং আয় বেশি, এটার উদ্দেশ্য হচ্ছে এইটা যে এই ঘরটা সে করেছে প্রায় বেশ কিছুদিন, তাতে তার মুরগির ঘরের যে লাভের পরিমাণ সেটা সে পেয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সে অল্প খরচের ভিতরে সে এই ব্যাপক পরিমাণ সে লাভ করছে, তার জন্যই আরেকটা ঘর সে তৈরি করেছে। আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলি, সে কিন্তু এই বিষয়টা বলতে চাচ্ছিল না, আমি এসে দেখে ফেলেছি যার কারণে সে বলতে বাধ্য হয়েছে। সত্যি কথা বলতে কি, সে একটা জিনিস দেখাই আপনার, এটা হচ্ছে মুরগির খাবার, মুরগির ফিড। এই মুরগির ফিডের সঙ্গে সে বললে আপনারা বিশ্বাস করবেন কি না, 100%-এর ভিতরে 20% ধান ব্যবহার করে। তো আমার উদ্দেশ্য ছিল যে মুরগিকে, ব্রয়লার মুরগিকে ধান তো কখনো খাইতে দেখিনি, কিন্তু সে ধান কেন খাওয়াচ্ছে। সে পরবর্তীতে বলল যে এটা খাবারের দাম বৃদ্ধির কারণে সে 20% ধান দিয়ে তার খাবার পোষায় নেয়। অর্থাৎ ধরে নেওয়া যাক একটা মুরগি যদি 1 মাসে 2 কেজি হয়, তার মুরগিগুলো হচ্ছে 1 কেজি 900 গ্রাম অথবা 850 গ্রাম, তাতে তার লাভ হচ্ছে কীরকম, সেই হিসাবে দেখা যাচ্ছে যে 2 কেজিও হচ্ছে, 2 কেজি 200 গ্রামও হচ্ছে। তো পরিবেশ গুণে সব, এখানে যে আলো বাতাস চারিদিকে কোনো নেই, এই পাশে বিলের ভিতরে একটি মুরগির ঘর, সেই জন্য হয়তো সে এইভাবে সে লাভটা পেয়ে যাচ্ছে। আসলে ভিডিও করতে গেলে অনেক দীর্ঘ হয়ে যায়, যার কারণে ভিডিওগুলো ঠিকমতো করতে পারি না, কারণ দীর্ঘ ভিডিওগুলো মানুষ দেখতেও চায় না। আজকে আপনাদের যে জিনিসটা দেখাতে যাচ্ছে আমি, যে এখানে মাছের পরিমাণটা কীরকম সেটা একটু আপনি খেয়াল করে দেখবেন। দর্শক দেখেন যে সে এই যে মুরগির ফার্মের নিচে যে মাছগুলো চাষ করে তা কত বড় বড়, এবং তার এখান থেকে যে লাভটা আসে তা মুরগির থেকে দ্বিগুণ। তাহলে আমরা এত বড় বড় ব্যয় করে কেন মুরগির ফার্ম করছি? দেখেন আপনি, এখানে এত পরিমাণ মাছ আছে যে যেখানে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে। অতএব যারা শুকনার উপরে, মাটির উপরে মুরগির ঘর করে, তাদের থেকে সে 4 গুণ বেশি লাভ করতে পারে এই মাছ থেকে। এই দেখেন ওই ছোটো ছোটো মাছের পোনাগুলো হয়তো নতুন করে দেওয়া, এগুলো সব চায়না পুঁটি এবং তেলাপিয়া দেখেন। তো আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ করব না, যেহেতু পুরো ভিডিওটা প্রায় শেষের দিকে। যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন, যে যদি কোনো প্রশ্ন থাকে। এই হচ্ছে গ্রাম বাংলার যে মুরগির ঘরগুলো, অল্প খরচের ভিতরে খুব লাভ করে এরা। তো ভালো থাকবেন সবাই, শেষ করছি, ধন্যবাদ।